এই কাজের কথা শুনলে আপনারাও অবাক হবেন। ভাবতেই পারবেন না যে শুধুমাত্র এই কাজ করেই প্রত্যেক মাসে প্রায় কয়েক হাজার টাকা রোজগার করা সম্ভব। পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লকের ওয়ারিশপুর গ্রাম সহ আরও বেশ কিছু গ্রাম রয়েছে। এই সকল গ্রামের মহিলার বেশিরভাগ জনই এই কাজের উপরই নির্ভরশীল। প্রত্যেকেই নিজেদের সংসার সামলানোর পরেও এই কাজের সঙ্গে যুক্ত থাকেন। তবে এই কাজ করার জন্য কোনো মহিলাকে বাইরে কোথাও যেতে হয় না। বাড়িতে বসেই সকল মহিলারা নিজেদের ইচ্ছা মতো অনায়াসে এই কাজ করেন। এই কাজ করেই এখন তারা প্রত্যেকেই স্বনির্ভর হচ্ছেন। তাদের কাজের ভালো চাহিদাও রয়েছে বাজারে। সারা বছর সকলেই যুক্ত থাকেন শুধুমাত্র এই কাজের সঙ্গে। এই কাজ থেকে উপার্জন করা টাকা দিয়েই তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। বাড়িতে বসেও যে এত সুন্দর কাজ করে বেশ কিছু টাকা উপার্জন করা সম্ভব তা ভাবলেই অবাক লাগবে। তবে অবাক লাগলেও এটাই সত্যি। এই প্রসঙ্গে বুলটি বিবি নামের এক মহিলা বলেন, কতদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে? আমি 22 বছর। 22 বছর। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ওয়ারিশপুর। আপনাদের গ্রামে কতজন মহিলা রয়েছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত? প্রায় 1000 শিল্পী কাজ করে আমার গ্রামে, ছোট বড়, মা মাসি সবাই মিলে। দীর্ঘদিন ধরে প্রায় 1000-এরও বেশি মহিলা যুক্ত রয়েছেন এই কাজের সঙ্গে। জানা গিয়েছে যে সমস্ত জিনিস তারা তৈরি করেন তার বেশিরভাগই ভালো দামে বিক্রি হয় অনলাইনে। তবে শুধুমাত্র অনলাইনে বিক্রি হয় তা কিন্তু নয়, অনলাইন ছাড়াও বাজারেও ভালো চাহিদা রয়েছে। পূর্ব বর্ধমানের এই মহিলাদের তৈরি হাতের কাজ এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জানা গিয়েছে বিদেশে এই সমস্ত জিনিসের ভালো দাম রয়েছে। পূর্ব বর্ধমানের 7 জন মহিলা তাদের তৈরি জিনিস নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশেও। তারই মধ্যে একজন মহিলা শিল্পী হলেন বুলটি বিবি। প্রায় মাস 6 আগে এই বুলটি বিবি এবং তার সঙ্গীরা ডেনমার্কে পাড়ি দিয়েছিলেন। এই প্রসঙ্গে বুলটি বিবি আরও বলেন, যোগাযোগ কিভাবে হলো? যোগাযোগ এই যে আমাদের বাংলানাটো.com ইউনেস্কো ওনার মাধ্যমে গিয়েছিলাম। ওখানে গিয়ে কি আপনাদের তৈরি জিনিসপত্র বিক্রি হয়েছিল? হ্যাঁ, বিক্রি হয়েছিল। কত দামে বিক্রি হয়েছিল? ওখানে মানে ভালো, এখানের থেকে ওখানে ভালো দামে বিক্রি হয়েছিল। হ্যাঁ। ওখানকার যারা রয়েছেন, বিদেশে যারা রয়েছেন, তারা আমাদের দেশের আপনাদের তৈরি জিনিসের কতটা সম্মান দিলেন বা কতটা কদর খুব করলেন? ভালো সম্মান দিয়েছেন ওনারা, খুবই খুশি। ওনারা আমার কাছ থেকে শিখতেও চেয়েছিলেন যে কিভাবে এগুলো বানায়, আমি ওনাদেরকে দেখিয়েছি। তবে এবার নিশ্চয়ই ভাবছেন যে কি এই কাজ, কি এমন কাজ যা করে মহিলারা অর্থ উপার্জন করছে আবার বিদেশেও যাচ্ছে। হ্যাঁ, আসলে এটা হলো একটা শিল্প। এই শিল্প কাঁথা স্টিচ শিল্প নামেই পরিচিত। আউশগ্রামের ওয়ারিশপুর সহ আরও বেশ কিছু গ্রামের মহিলারা এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। এই মহিলা শিল্পীরা তৈরি করেন বিভিন্ন নকশার চুড়িদার, গ্রাউন, প্লাজো প্যান্ট, ওড়না সহ আরও বিভিন্ন জিনিস। থানের উপর বিভিন্ন নকশা এঁকে তা বিক্রি করেন। বর্তমানে এই ধরনের জিনিসের ভালো চাহিদা রয়েছে। এখন বিভিন্ন বড় বড় সংস্থা থেকেও কাঁথা স্টিচ শিল্পের জিনিসের অর্ডার আসছে এই সকল মহিলাদের কাছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।